হ্যালো ফ্রেন্ডস, এগিয়ে 2.0 সকলকেই স্বাগত। আর প্রতি মাসের মতো এই মাসেও নিয়ে চলে এসেছি অ্যাচিভার্স জুলাই 2024। তো কোন কারেন্ট অ্যাফেয়ার্সগুলো সব থেকে বেশি ইম্পর্টেন্ট, কোশ্চেন কোথা থেকে সব থেকে বেশি আসে, সেই সমস্ত কিছু আজ আমরা এই ভিডিওর মাধ্যমে দাগিয়ে নেব। সম্পূর্ণ অ্যাচিভার্সটা কিন্তু আজ আমরা এই ভিডিওতেই কভার করব। তো আনতে একটু লেট হয়ে গেল, তার জন্য এক্সট্রিমলি সরি। অনেকে কমেন্ট করছিলেন এবং আমি বলেছিলাম 15 তারিখের মধ্যে দাগিয়ে দেবো, তো সেটা হয়নি, তার জন্য খুবই দুঃখিত। তো চলুন শুরু করব। আজ নিয়ে চলে এসেছি। আর আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন, চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এই টাইপের ভিডিও প্রত্যেক মাসে পাওয়ার জন্য। তো চলুন দেখে নেব। এখানে সরাসরি সূচিপত্রে চলে যাব এবং এখান থেকে পেজ নাম্বার বলবো, আপনারা কিন্তু মার্ক করতে থাকবেন। তো ফার্স্ট, সাম্প্রতিক খবরের শিরোনাম, যেটা অষ্টাদশ লোকসভা নির্বাচন, 4 নম্বর পেজ থেকে শুরু হচ্ছে। তো এখানে যে লোকসভা নির্বাচন 2024 অষ্টাদশ, এটা মনে রাখবেন। তাছাড়া প্রধানমন্ত্রী এবং বিভিন্ন যে মন্ত্রী, তাদের নামগুলো দেখে রাখবেন। এবং পরপর 3 বার প্রধানমন্ত্রী নির্বাচিত হয়ে কার রেকর্ড ব্রেক করেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই সমস্ত কোশ্চেনগুলো কিন্তু এখান থেকে আসবে। এর বাইরে খুব কোশ্চেন আসার চান্স কম আছে, তবে একবার দেখে রাখবেন, এর বাইরে কিন্তু কোশ্চেন আসার চান্স খুবই কম। চলে যাব নেক্সট 13 নম্বর পেজ, 12 নম্বর পেজে চলে যাব, যেখানে উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশের বিধানসভা নির্বাচন। এবং এখান থেকে দেখে রাখবেন মুখ্যমন্ত্রী, উড়িষ্যার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন মোহন চরণ মাঝি এবং অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন এন চন্দ্রবাবু নাইডু। দুটো দেখে রাখলে কিন্তু এখান থেকে হয়ে যাবে। চলে যাব 13 নম্বর পেজ, রাজ্যের উল্লেখযোগ্য খবর। এখান থেকে টোটাল 2টি কারেন্ট অ্যাফেয়ার্সের কথা আমি বলবো। একেবারে নিচের দিকে অত্যাধুনিক ইন্ট্রা অপারেটিভ আল্ট্রাসাউন্ড যন্ত্র নিয়ে এলো টাটা মেমোরিয়াল। এবং নিচের দিকে চাকরিতে ট্রান্সজেন্ডার ব্যক্তিদের জন্য 1% সংরক্ষণের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। তো মনে রাখবেন কোন হাইকোর্ট, কলকাতা হাইকোর্ট কিন্তু এই নির্দেশটা দিয়েছে। চলে যাব 14 নম্বর পেজ, যেখান থেকে শুরু হচ্ছে দেশ ও বিদেশের উল্লেখযোগ্য খবর। ফার্স্ট আছে প্রকল্প, অ্যাপ, পোর্টাল আর পরিষেবা। ফার্স্ট দেখতে হবে মুখ্যমন্ত্রী নিযুত ময়না প্রকল্প। কোন রাজ্যের মুখ্যমন্ত্রীরা শুরু করেছে দেখে রাখবেন। এবং সাথে সাথে দেখে রাখবেন অসমের মুখ্যমন্ত্রীর নাম কি, হিমন্ত বিশ্ব শর্মা। প্রগতি উদ্যোগ 2024, ব্লু অ্যান্ড গ্রিন আইসল্যান্ড ইন্টিগ্রেটেড প্রোগ্রাম দেখে রাখবেন। ইফলোস মনিটরিং সিস্টেম, এটা দেখে রাখবেন। তো 4টি এখান থেকে বললাম। চলে যাব প্রতিরক্ষা শুরু হচ্ছে 14 নম্বর পেজ থেকে। এক্সারসাইজ সাইবার সুরক্ষা, সামরিক মহড়া জিম X-24, রেড ফ্ল্যাগ 24 টু মহড়া, এটা দেখে রাখবেন। 3টে প্রতিরক্ষার থেকে। চলে যাব 15 নম্বর পেজ, সামিট, বৈঠক, অধিবেশন এবং সম্মেলন শুরু হচ্ছে 15 নম্বর পেজ থেকে। 50তম G7 শীর্ষ সম্মেলন, কোন কোন দেশ অংশগ্রহণ করেছিল, কোথায় হয়েছিল, এগুলো দেখে রাখবেন। একেবারে নিচের দিকে আছে 77তম ওয়ার্ল্ড হেলথ সম্মেলন, দেখে রাখবেন 15 নম্বর পেজ থেকে। চলে যাব 16 নম্বর পেজে, মৌ এবং চুক্তি, 16 নম্বর পেজ। এখান থেকে বলবো 3টির কথা। একেবারে লাস্টের দিক থেকে শুরু করছি, গৌতম আদানি, একেবারে লাস্টের দিকে চলে যাব। গৌতম আদানি এবং ভুটানের প্রধানমন্ত্রী মধ্যে মৌ চুক্তি। মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স এবং স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া একটির উপরে আছে SBI, তো ওটা দেখে রাখবেন। এবং মাঝখানের দিকে আছে মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার এবং মিনিস্ট্রি অফ ডিফেন্স, তো এই 3টে দেখে রাখবেন এখান থেকে। চলে যাব 17 নম্বর পেজ, গুরুত্বপূর্ণ দিবস এবং সপ্তাহ। ফার্স্ট এখান থেকে দেখবেন 17 নম্বর পেজ থেকে 23শে মে ওয়ার্ল্ড টার্টেল ডে, এটা দেখবেন। 24শে মে এখানে নেই, 24শে মে ইম্পর্টেন্ট কমনওয়েলথ ডে, যেটা যে কোশ্চেনগুলো দাগাবো তার মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাব। তো এখান থেকে 24শে মে এটাও দেখে রাখবেন। 25শে মে ওয়ার্ল্ড থাইরয়েড ডে, এটা দেখতে হবে। 28শে মে ওয়ার্ল্ড হাঙ্গার ডে, এটা দেখতে হবে। 29শে মে ইন্টারন্যাশনাল ডে অফ UN পিসকিপার্স, এটা দেখে রাখবেন। এবং এটা দেখতে হবে না, 29শে মে একটি আছে ইন্টারন্যাশনাল এভারেস্ট ডে, এটাই দেখবেন। তো এখান থেকে যেগুলো বললাম আরেকবার রিপিট করছি, 23শে মে ওয়ার্ল্ড টার্টেল ডে,
24শে মে যেটা নেই এখানে কমনওয়েলথ ডে, এটা দেখতে হবে। 25শে মে ওয়ার্ল্ড থাইরয়েড ডে, 28শে মে ওয়ার্ল্ড হাঙ্গার ডে এবং 29শে মে ইন্টারন্যাশনাল এভারেস্ট ডে, এটা দেখতে হবে। 1 জুন ওয়ার্ল্ড মিল্ক ডে, তার মধ্যে একটি বাদ চলে গেছে। 31শে মে ওয়ার্ল্ড নো টোবাকো ডে। 17 নম্বর পেজ থেকে টোটাল তাহলে 6টা দেখতে হচ্ছে, আর একটি বললাম 24শে মে 7টি দেখতে হচ্ছে। চলে যাব 18 নম্বর পেজ, ওয়ার্ল্ড বাইসাইকেল ডে 3 জুন। 5 জুন আছে ওয়ার্ল্ড এনভায়রনমেন্টাল ডে। আর যেগুলো বলছি তার থিমগুলো কিন্তু অবশ্যই দেখে রাখবেন এবং মনে রাখার চেষ্টা করবেন। ওয়ার্ল্ড এনভায়রনমেন্টাল ডে এর থিমটা কিন্তু দেয়। চলে যাব 18 নম্বর পেজেই, ওয়ার্ল্ড ফুড সেফটি ডে 7 জুন, ওয়ার্ল্ড ওশান ডে 8 জুন। এই 4টে দেখতে হবে 18 নম্বর পেজ থেকে। 19 নম্বর পেজ থেকে দেখতে হবে ওয়ার্ল্ড ডে এগেনস্ট চাইল্ড লেবার 12 জুন। 14 জুন দেখতে হবে ওয়ার্ল্ড ব্লাড ডোনার ডে। 17 জুন ওয়ার্ল্ড ডে টু কমব্যাট ডেজার্টিফিকেশন অ্যান্ড ড্রট, এটা দেখতে হবে। 19 নম্বর পেজ থেকে 3টি বললাম। চলে যাব একেবারে 20 নম্বর পেজ। তো 19 নম্বর পেজে আরেকবার আসবো। 15 জুন, এটা একবার দেখে রাখবেন, এশিয়ান ডেঙ্গু ডে 15 জুন। আরেকটি আছে গ্লোবাল উইন্ড ডে। তো এই দুটো একবার দেখে রাখবেন। দুটো আমি নিজেই দাগাতে ভুলে গেছিলাম, তো বাট বলে দিলাম একবার যদি কোনো কারণে এসে যায়। এশিয়ান ডেঙ্গু ডে এবং গ্লোবাল উইন্ড ডে 19 নম্বর পেজ থেকে। তাহলে এখান থেকে আমি টোটাল 5টি বললাম 19 নম্বর পেজ থেকে। চলে যাব 20 নম্বর পেজ, ইন্টারন্যাশনাল পিকনিক ডে 18 জুন, ওয়ার্ল্ড রিফিউজি ডে 20 জুন। 21 জুন হচ্ছে ইন্টারন্যাশনাল ডে অফ যোগা, যোগার থিম ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো 20 নম্বর পেজ থেকে 3টি বললাম। চলে যাব 21 নম্বর পেজ, বিজ্ঞান এবং প্রযুক্তি শুরু হচ্ছে। ভারতীয় সেনাবাহিনীর প্রথম দেশীয় ড্রোন LM নাগাস্ত্র 1, এটা দেখতে হবে। মাল্টি মিশন কমিউনিকেশন স্যাটেলাইট পাকস্যাট MM1 এর উৎক্ষেপণ, এটা দেখবেন। চন্দ্রযান চেন 6 প্রোভ, এটা দেখবেন। অর্থাৎ বিজ্ঞান এবং প্রযুক্তি থেকে টোটাল 3টি বললাম 21 নম্বর পেজ থেকে। চলে যাব 22 নম্বর পেজ, বই এবং লেখক। বিল গেটস, ক্রিকেটার রবিচন্দ্রন অশ্বিন এবং আলিয়া ভাট, যে 3টি বই লিখেছেন 3টি দেখে রাখবেন। 22 নম্বর পেজ কিন্তু চলছে। 22 নম্বর পেজ থেকে শুরু হচ্ছে ইন্ডেক্স, রিপোর্ট, স্টাডি আর র্যাঙ্কিং। ব্লুমবার্গ বিলিয়নারিজ ইন্ডেক্স, এটা দেখতে হবে 22 নম্বর পেজ থেকে। আরও একটি দেখতে হবে গ্লোবাল পিস ইন্ডেক্স 2024 ফার্স্ট র্যাঙ্ক এবং ভারতের র্যাঙ্ক। সাস্টেনেবল ডেভেলপমেন্ট ইন্ডেক্স 2024, এটা দেখতে হবে। 23 নম্বর পেজে চলে গেছি। QS ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং 2025, এটা দেখতে হবে। সেলিব্রিটি ব্র্যান্ড ভ্যালুয়েশন রিপোর্ট 2023, এটা দেখতে হবে। এনভায়রনমেন্ট পারফরমেন্স ইন্ডেক্স EPI 2024, এটা দেখতে হবে। গ্লোবাল এনার্জি ট্রানজিশন ইন্ডেক্স 2024, এটা দেখতে হবে 23 নম্বর পেজ থেকে। চলে যাব 23 নম্বর পেজ থেকে শুরু হচ্ছে অন্যান্য বলে যে অপশনটা আছে সেখানে। বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ বেতনভোগী CEO, নামটা দেখে রাখবেন এবং কোথাকার CEO সেটা দেখে রাখবেন। এটা হচ্ছে 23 নম্বর পেজ। চলে যাব 24 নম্বর পেজ, যেখান থেকে দেখতে হবে ভারতের তৃতীয় বৃহত্তম রপ্তানি গন্তব্যস্থল হলো নেদারল্যান্ড। নালন্দা বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাস উদ্বোধন। তো এখান থেকে দেখবেন নালন্দা বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত, এটা কিন্তু দিয়ে দিতে পারে, তো সেই কারণে দাগালাম। সিলভার ক্যাটাগরির তকমা পেল 3টি বিমানবন্দর, নামগুলো একবার দেখে রাখবেন। তো 24 নম্বর পেজ থেকে 3টি বললাম। চলে যাব 25 নম্বর পেজ, শুরু হচ্ছে পুরস্কার এবং সম্মান। শাহ প্রাইজ 2024, এটা দেখবেন। এশিয়ার ধনী ব্যক্তি গৌতম আদানি, এটা দেখবেন। EY ওয়ার্ল্ড এন্টারপ্রেনার অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড 2024, এটা দেখবেন। 25 নম্বর পেজ থেকে 3টি বললাম। চলে যাব আরেকটি দেখবেন দিলীপ বোস লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড, তাহলে 4টি হলো 25 নম্বর পেজ থেকে। চলে যাব 26 নম্বর পেজ, নেলসন ম্যান্ডেলা লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড, এটা দেখে রাখবেন।
মুম্বাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, শ্রেষ্ঠ সম্পাদক, গোল্ডেন কস অ্যাওয়ার্ড, দাদা সাহেব ফালকে চিত্রনগরী অ্যাওয়ার্ড। তো এখান থেকে বেশ কিছু ইম্পর্টেন্ট দেখলেই কিন্তু হয়ে যাবে। শ্রেষ্ঠ শব্দ পরিকল্পনা, বেস্ট ইন্ডিয়ান অ্যানিমেশন ফিল্ম। তো এইগুলো দেখলেই কিন্তু হয়ে যাবে, এর বাইরে দেখার দরকার নেই। স্পেশাল জুরি মেনশন, এটা বললাম হয়তো এর আগে, তো ওটা আমার দাগানো নেই, ওই জন্য একটু দেরি হচ্ছে। 27 নাম্বার পেজে চলে যাব। সাহিত্য একাডেমি যুব পুরস্কার 2024, এটা দেখতে হবে। এখান থেকে যে ভাষাগুলো দেখবেন, আসাম, অসমিয়া, বাংলা, ইংরেজি, হিন্দি, মারাঠি, উড়িয়া আর সাঁওতালি। বাল সাহিত্য পুরস্কার 2024, যেটা 27 নাম্বার পেজে আছে। যেখান থেকে দেখবেন অসমিয়া, বাংলা, ইংরেজি, হিন্দি, মারাঠি, উড়িয়া, সংস্কৃত আর সাঁওতালি। এগুলো দেখলেই কিন্তু হয়ে যাবে। চলে যাব 28 নাম্বার পেজ, যেখান থেকে শুরু হচ্ছে দেশের সাম্প্রতিক নতুন নিয়োগ। তো ফার্স্ট, বিভিন্ন বিভাগের নবনিযুক্ত পদাধিকারীগণ, এটা দেখতে হবে। ভাইস অ্যাডমিরাল গুরচরণ সিং, ন্যাশনাল ডিফেন্স একাডেমির কমান্ড্যান্ট, এটা দেখতে হবে। নেক্সট 28 নম্বর পেজেই আছে ন্যাশনাল এগ্রিকালচারাল কোঅপারেটিভ মার্কেটিং ফেডারেশন অফ ইন্ডিয়া লিমিটেড, অর্থাৎ NAFED এর চেয়ারম্যান। ESIC ডিরেক্টর জেনারেল, ইম্পর্টেন্ট। DRDO চেয়ারম্যান, ইম্পর্টেন্ট, ভেরি। 29 নম্বর পেজে চলে যাব। বিসলারির বিপণন দূত, সিকিমের মুখ্যমন্ত্রী, ইম্পর্টেন্ট। উড়িষ্যার মুখ্যমন্ত্রী, ইম্পর্টেন্ট। ভারতের তামাক নিয়ন্ত্রণের বিপণন দূত, এগুলো দেখতে হবে। 29 নম্বর পেজ থেকে চলে যাব 30 নম্বর পেজ। অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী, অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী, দুটোই ইম্পর্টেন্ট, দেখে রাখবেন। ভারতীয় মানবাধিকার কমিশনের চেয়ারপারসন, প্রধানমন্ত্রী, প্রিন্সিপাল সেক্রেটারি। 30 নম্বর পেজ চলছে। ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, ভারত ইলেকট্রনিক্স লিমিটেডের CMD, দেখতে হবে। 31 নম্বর পেজে চলে যাব। ন্যাশনাল টেস্টিং এজেন্সির ডিরেক্টর জেনারেল, ভারতীয় সেনাবাহিনীর প্রধান, এটা ইম্পর্টেন্ট, দেখে রাখবেন। তো 31 নম্বর পেজ থেকে দুটো বললাম। চলে যাব 32 নম্বর পেজ, যেখান থেকে শুরু হচ্ছে সাম্প্রতিককালের আন্তর্জাতিক নতুন নিয়োগ। কুয়েতের যুবরাজ, একেবারে নিচের দিকে আছে, ফিকি ডিরেক্টর জেনারেল। ইন্টারন্যাশনাল চেম্বার অফ কমার্স এর ভাইস চেয়ারম্যান, এই তিনটে দেখতে হবে। 33 নম্বর পেজ, দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট, এটা দেখে রাখবেন একবার। চলে যাব 34 নম্বর পেজ, যেখান থেকে শুরু হচ্ছে সাম্প্রতিককালের প্রয়াণ। একেবারে দ্বিতীয়টা, অ্যালবার্ট এস রুডি। একেবারে শেষের দিকে পরপর দুটো, রাজীব তারানাথ আর শ্রীনিবাস হেগড়ে। 35 নম্বর পেজে চলে যাব। একেবারে প্রথমটা, হরপাল সিং বেদি। একটা বাদে পরেরটা, অর্থাৎ CV চন্দ্রশেখর, দেখে রাখতে হবে। 35 নম্বর পেজ থেকে দুটো বললাম, 34 নম্বর পেজ থেকে তিনটে বললাম। চলে যাব 36 নম্বর পেজ, যেখান থেকে শুরু হচ্ছে খেলাধুলার খবরাখবর। সবার আগে বলে দিই, এখানে ইম্পর্টেন্ট দাগানোর আগে একটি কথাই, প্রত্যেকটা অ্যাচিভার্স দাগানোর সময় আমি এই কথাটা বলি, যে সমস্ত নামগুলো আপনারা দেখতে পাবেন এখানে, প্রত্যেকটা খেলার রিলেটেড নামগুলো কিন্তু আপনাদেরকে জেনে রাখতে হবে। কারণ নাম তুলে দিয়ে বলে কোন খেলার সাথে যুক্ত, এই কোশ্চেনগুলো কিন্তু বিশেষ করে SSCতে অবশ্যই আসে, প্রত্যেকটা শিফটেই আসে, প্রত্যেক বছর কিন্তু এই কোশ্চেনগুলো আসে। এবং সামনে মিসলেনিয়াস, ক্লার্কশিপ, WBP, KPর এক্সাম আছে, কোশ্চেনগুলো কিন্তু দিয়ে দিতে পারে। তাই সবার আগে বলছি, যে নামগুলো আপনারা এখানে দেখতে পাবেন, প্রথম স্থান অধিকার করুক বা দ্বিতীয় বা চতুর্থ, যে নামগুলো দেখতে পাবেন কোন খেলার সাথে যুক্ত আপনারা দেখে রাখবেন। তো 36 নম্বর পেজ থেকে যেগুলো দেখতে হবে, নরওয়ে দাবা প্রতিযোগিতা 2024, এটা দেখতে হবে। জিমন্যাস্টিকের এশিয়ান ওমেন্স জিমন্যাস্টিক চ্যাম্পিয়নশিপ 2024, এটা দেখতে হবে। জ্যাভলিন থ্রো, এটা একবার দেখে রাখবেন, নীরাজ চোপড়া, নামটা ইম্পর্টেন্ট, বহুবার এসেছে পরীক্ষায়। কার রেসিংয়ের ক্ষেত্রে কে চ্যাম্পিয়ন, একবার দেখে রাখবেন, ইম্পর্টেন্ট।
ক্রিকেটের আইসিসি প্লেয়ার অফ দ্য মান্থ এপ্রিল 2024 এটা দেখতে হবে। দীনেশ কার্তিক নামটা কিসের সাথে যুক্ত? বিবিধ বলে যে অপশনটা আছে একেবারে 3 নম্বর পয়েন্ট, সম্প্রতি সুইজারল্যান্ডের, এটা দেখে রাখতে হবে। কেদার যাদব উপরে আছে, কোন খেলার সাথে যুক্ত দেখে রাখতে হবে। সুনীল ছেত্রী কোন খেলার সাথে যুক্ত দেখে রাখতে হবে। নামগুলো কিন্তু আমি বারবার বলছি, দেখে রাখতে হবে। চলে যাবো 38 নম্বর পেজ, ফরাসি ওপেন টেনিস প্রতিযোগিতা, এটা দেখে রাখতে হবে। তো এইগুলো খেলার থেকে কিন্তু দেখতে হবে। জুনিয়র ফরাসি ওপেন টেনিস প্রতিযোগিতা জুনিয়র বলে যে সেকশনটা আছে ওটাও কিন্তু দেখতে হবে। চলে যাবো 29 নম্বর পেজ, যেখান থেকে শুরু হচ্ছে, এগুলো তো বললাম। 29 নম্বর পেজ, প্রশ্ন উত্তরে সাম্প্রতিকী। 1 নম্বর ইম্পর্টেন্ট, 39 নম্বর পেজ বললাম। 4 দাগ ইম্পর্টেন্ট পড়তে হবে, 6 দাগ ইম্পর্টেন্ট পড়তে হবে, 9 দাগ, 12 দাগ, 13, 14, 15 পরপর 4টি। চলে যাব 40 নম্বর পেজ, 20 নম্বর দাগ, 23 দাগ, 24, 25 পরপর 3টি বললাম, 28, 33, 34, 35 পরপর 3টি বললাম। অর্থাৎ 40 নম্বর পেজ থেকে আরেকবার রিপিট করছি, 20, 23, 24, 25, 28, 33, 34 আর 35। 41 নম্বর পেজ থেকে পরপর 45 পর্যন্ত সবগুলোই দেখতে হবে। 39 থেকে 45, 39, 40, 41, 42, 43, 44, 45 পরপর দেখতে হবে। নিচের দিকে আছে 52 এবং 55 দুটো। চলে যাব 42 নম্বর পেজ, 60 দাগ, 65 দাগ, 70, 71, 73 আর 74। তো এখানে যে কোশ্চেনগুলো মার্ক করছি, এর আগে যেগুলো বললাম ওর মধ্যে থেকে কিছু ইম্পর্টেন্ট এর মধ্যে আছে। তাছাড়া বাইরে যেগুলো একেবারে ভিতরের দিকে নেই সেই কোশ্চেনগুলোও কিন্তু এখানে থাকে কিছু কিছু, আমি দেখেছি, যে কারণে এটা আমি আগে দাগাতাম না, এখন দাগিয়ে দিচ্ছি। তো তার মধ্যে থেকেও কিছু কোশ্চেন কিন্তু আছে ইম্পর্টেন্ট। তো 42 নম্বর পেজ থেকে কি বললাম, 60, 65, 70, 71, 73 আর 74। 43 নম্বর পেজ থেকে 76, 77, 81, 83, 85 আর 88। 44 নম্বর পেজ থেকে 94, 96, 100, 103, 106, 110। 45 নম্বর পেজ থেকে 113, 115 পরপর 3টে, 115, 116, 117, 121, 124 থেকে পরপর 3টে, 124, 125, 126, 128। 45 পেজ আরেকবার রিপিট করছি, 113, 115, 116, 117, 121, 124, 125, 126 আর 128। 46 নম্বর পেজ থেকে 131, 133, 140। তো এইগুলো পড়তে হবে। 47 নম্বর পেজে গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সের যেগুলো এতক্ষণ ধরে দাগালাম বা এতক্ষণ ধরে আপনারা দেখলেন, তার মধ্যে থেকে কিন্তু 100টি কোশ্চেন আছে, প্রত্যেকটা অ্যাচিভার্সের মধ্যেই থাকে। তো এগুলো আপনারা চাইলে সলভ করতে পারেন, এখানেও কিছু কিছু আনকমন কোশ্চেন পাবেন। তো এই হচ্ছে আজকের অ্যাচিভার্স, যেগুলো দাগিয়ে দিলাম। এবং একেবারে 54 নম্বর পেজে, যেহেতু জুন মাস পর্যন্ত কারেন্ট অ্যাফেয়ার্স এখানে আছে, ফিরে দেখা জানুয়ারি টু মে 2024 রাজ্যের উল্লেখযোগ্য খবর আছে। 2024 ল্যাব পোর্টাল আছে, প্রকল্প পরিষেবা আছে, প্রতিরক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সেনা মহড়া আছে। তো এগুলো আর আমি দাগালাম না, কারণ এতদিন ধরে তো দাগিয়ে আসছি। প্রত্যেক মাসের অ্যাচিভার্সের মধ্যেই কিন্তু দাগানো পেয়ে যাবে, চ্যানেলের মধ্যে পেয়ে যাবেন প্রত্যেক মাসের অ্যাচিভার্স, যেগুলো দাগিয়ে দিয়েছি পুরো জানুয়ারি থেকে শুরু করে এটা জুলাই। তো জুলাই পর্যন্ত প্রত্যেক মাসের অ্যাচিভার্স কিন্তু আপনারা পেয়ে যাবেন। এই মাসে একটু দেরি হয়ে গেল এবং কোনগুলো, তো সেই কারণে এটা আর আমি দাগালাম না। এতদিন ধরে যেহেতু আপনারা ইম্পর্টেন্ট দেখে আসছেন বা পড়ে আসছেন, নিশ্চয়ই বুঝতে পারবেন এর মধ্যে কোনগুলো ইম্পর্টেন্ট কোনগুলো ইম্পর্টেন্ট নয়। তো এগুলো সব এক জায়গায় করে দেওয়া আছে। যারা এতদিন পর্যন্ত অ্যাচিভার্স কেনেননি তাদের একটু সুবিধা হয়ে যাবে। এখানে পরপর ইম্পর্টেন্টগুলোই দেওয়া আছে, খুব কমই দেওয়া আছে, যেহেতু
টোটাল 6 মাস 5-6 মাসের কারেন্ট অ্যাফেয়ার্স এখানে দেয়া। এবং 90 নম্বর পেজে চলে যাব। 90 নম্বর পেজ থেকে পিএসসি ক্লার্কশিপের একটা প্র্যাকটিস সেট আছে এবং সিএসএল এর একটা প্র্যাকটিস সেট ছিল যেটার এক্সাম হয়ে গেছে। ডব্লিউবিপি কনস্টেবল, মিসলেনিয়াস এবং ডব্লিউপি এসআই এর প্র্যাকটিস সেট আছে। তো আপনারা চাইলে এগুলো কিন্তু সলভ করতে পারেন, এখান থেকে কিন্তু কোশ্চেন কমন পাবেন। তো এই হচ্ছে আজকের অর্থাৎ জুলাই 2024-এর অ্যাচিভার্স, যেগুলো দাগিয়ে দিলাম। তো চলুন এখানেই শেষ করছি আজকের ভিডিও। নেক্সট ভিডিওতে আমাদের আবার দেখা হচ্ছে। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন প্রত্যেক মাসে এই টাইপের ভিডিও পাওয়ার জন্য। তো চলুন এখানেই শেষ করছি। থ্যাংক ইউ, গুড বাই।